Sri Guru Vaishnavamishta Sri Rupam Sagrajatam Sagana Raghunathammitam Tam Sajivam Sadaitam Sabadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Sri Radha Krishna Pada Sagana Lalita Shri Sakha Nitangscha Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Shivasadi Gaur Bhakta Vrinda সকল হাত তুলুন আমার সঙ্গে সঙ্গে হরি নাম করুন না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Ram Ram, Hare Hare. Sarvagri শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ ভগবত সেবায় অধিকার প্রদানকারী ভগবত জ্ঞান প্রদাতা অস্মদীয় গুরুপাদ পদ্ম গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा सम्प्रदायेर सकल आचार्य बिंदेर সকল আচার্যবৃন্দের শ্রীপাদ পদ্মে প্রণত হয়ে তাদের অহেতুকী কৃপা প্রার্থনা করি। সভায় আগত আমার জ্যেষ্ঠ শ্রেষ্ঠ তথা গ্রামবাসীবৃন্দ বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী সজ্জনবৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্মান। সকলে আমার প্রতি প্রসন্ন হন, কি রে সকলে আমার প্রতি প্রসন্ন হন। তো আজ হঠাৎই আমি এখানে এসেছি। প্রভু এখানে চলে আসুন, মোচন চলে আসুন, মোচন
আজ হঠাৎ আমি এখানে এসেছি। কি হলো রে? আজ হঠাৎ মানে আমার এই মামার আহ্বান, যাই হয় হবে, চলে আসো। আমি বললাম যে এখন তো মানে প্যান্ডামিক, বেশি ভিড়ভাড় করা যাবে না, ওখানে কিছু হবে না, যা হবার হবে। তো যাই হোক, আমার তো ভয় আছে, আমার একবার হয়ে গেছে, হ্যাঁ, মানে করোনা হয়েছে, আমার হয়েছিল, এখন নেই। তো যাই হোক, তাই মামা দেখলাম, মামা বলছে চলো, চলে এলাম। মামাকে বললাম ওখানে লোকজন হবে না তো এখন, গিয়ে লাভটা কি আছে? বলে না না হবে, 300-400 লোক হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যাবো তাহলে। কেন আমরা সাধারণত কার্তিক মাসে কি করি, এক জায়গায় থাকি, নিয়ম করে আমরা। কি হলো? হরে কৃষ্ণ। কি বিঘটনা হচ্ছে? তাই এনিওয়ে, যাই হোক, তোমার যাই হোক, আমরা সাধারণত কার্তিক মাসে কোথাও যাই না, কিন্তু একটা কথা আছে শাস্ত্রেতে, বৈষ্ণবের আদেশ পালন করা উচিত। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। বৈষ্ণবের আদেশ যদি আমরা পালন করি, বৈষ্ণবের আদেশ যদি আমরা পালন করি, ঠিক আছে, যদি আমরা পালন করি বৈষ্ণবের আদেশ, ভগবান সন্তুষ্ট হন। এই বিচার নিয়ে আশা করি আপনারা সন্তুষ্ট হয়েছেন, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে ভগবান সন্তুষ্ট হন, আমার ভজন জীবন সার্থক। কার্তিক মাস, ধামের থেকে যা ফল, এই গ্রামে এখন ধাম, গ্রামটা এখন ধাম হয়েছে। কেন? যেখানে বৈষ্ণবগণ পদধূলি দেন, সেই স্থানটা বৃন্দাবন হয়ে যায়। কেন? শাস্ত্র বলছেন, যথায় বৈষ্ণবগণ সেই স্থান বৃন্দাবন। আমার কথা নয় তো, এই স্থান বৃন্দাবন। কার্তিকে মথুরাবাস, মথুরা মানে মাথুর, মানে কৃষ্ণ, মাথুর রা মানে কৃষ্ণেতে যিনি বসবাস করেন। তার মানে কি, যেখানে কৃষ্ণ নাম হয়, বৈষ্ণব যেখানে থাকেন সেখানে কৃষ্ণ নাম হয় কিনা? গালগপ্প তো হয় না। তাই এখানেও কার্তিক মাসে বৃন্দাবন বাসে সৌভাগ্য আমি নিচ্ছি। যাই হোক, গতকাল আমরা আলোচনা করেছিলাম কি, যে ধর্ম কাকে বলে, বিভিন্ন দিক থেকে বলা উচিত। আমি চেষ্টা করেছি যেরকম শ্রোতা সেরকম ভাবে বলার একটা চেষ্টা করেছি। কি বলেছি আমি? যে আমার পরম গুরুদেব যেটা বলতেন সেটাই বলেছি। উনি বলেছেন, ইংরেজি ভাষায় বলেছেন, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, উনি ইংরেজি ভাষা বলতেন, হোয়াট ইজ দ্য ইটার্নাল ন্যাচারাল ফাংশন অফ আওয়ার সোল। সেটাকে বাংলা করে বলেছি আমি, যেটা আমাদের আত্মার স্বাভাবিক নিত্য স্বভাব, সেটা হচ্ছে আমাদের পক্ষে ধর্ম। সেটা বলতে গিয়ে আমি বলেছিলাম কি, যে আমরা যেটা নিত্যভাবে চাই, মানে সর্বক্ষণ যেটা আমরা চাই, সেটা হচ্ছে কি, চির আনন্দ। দেখো, আনন্দকে আহ্বান জানার জন্য
যতগুলো দরজা হৃদয়তে আছে সব খুলে দিয়েছি। আর দুঃখকে বন্ধ করার জন্য যতগুলো দরজা আছে সেগুলো বন্ধ করে দিয়েছি। কিন্তু চরমে আসছে কি? চরমে পেয়েছেন কি? জীবনে আনন্দ পেয়েছেন? মিথ্যে কথা বলছেন। দুঃখ, চরমে দুঃখই পেয়েছি, পারেননি? এখন যে দুম করে একটা খবর আসে তোমার ছেলের কিছু হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করবেন? দুঃখ হবে না সুখ হবে? একই জিনিস তো। এই ভৌতিক জগৎ দুঃখালয়াম, কালকেও বলেছিলাম, আজকেও বলছি। এই জগতে কি করতে হবে? এই জগতে আমরা এসেছি, দুঃখ পাচ্ছি কেন? মনটা চঞ্চল হয়েছে। মনটা চঞ্চল হয়েছে। চঞ্চল মনকে, মনটা চঞ্চল হয়েছে কেন না? মনটা চঞ্চল হয়েছে এই কারণে, এই ভৌতিক পৃথিবীটা মানে এই জড় জগৎটা সম্পূর্ণ পরিবর্তনশীল। আপনারা সকলেই একদিন যৌবন ছিল, আর বুড়ি হয়ে গেছেন। বসে থাকলে পা কটকট করছে কিনা? হ্যাঁ, কোমর ঝনঝন করছে কিনা? যা এটা হচ্ছে, সেটা সুখ হচ্ছে না দুঃখ হচ্ছে? দুঃখ হচ্ছে। পরিবর্তন হচ্ছে। আগে যখন যুবক ছিলাম, যুবতী ছিলাম, তখন এসব হতো না, এখন হচ্ছে। পরিবর্তনশীল, ঠিক বলছি কিনা? হ্যাঁ, পরিবর্তনশীল। আগে দেখতে সুন্দর ছিল, এখন ফোকলা দাঁত হয়ে গেছে, চুল পেকে গেছে। পাকলে, চুল পাকলে, ফোকলা দাঁত হলে, খেতে না পারলে দুঃখ হয় না সুখ হয়? দুঃখ হয়। তো এইসব দুঃখ একটার পর একটা দুঃখ লেগেই আছে। এই জন্য কি করতে হবে? এই জগতে থাকতে হবে। এই জগৎ থেকে যখন আমি জানছি, এই জগৎটা যখন আমি জানছি এটা দুঃখালয়, দুঃখের ঘর। দুঃখের ঘরে থাকবেন না দুঃখের ঘর থেকে কোথায় যাবেন? এটা কি চাইছে? আনন্দ কি মানে কি চাইছে? আত্মা কি চাইছে? আনন্দ চাইছে। তো আনন্দ ঘরে যাবেন কোনটা? হ্যাঁ, যত বুদ্ধির দৌড় আছে সমস্ত দৌড় লাগিয়ে দিয়েছি। দুঃখের দরজা বন্ধ করে দিয়েছি, আনন্দের দরজা খুলে দিয়েছি। তথাপি চরমে কি পাচ্ছি? দুঃখ পাচ্ছি। কেন? দুঃখের যিনি আনন্দের যিনি উৎস, মানে যেখান থেকে আনন্দ আসে, তাকেই বাদ দিয়ে দিয়েছি। কোথা থেকে আনন্দ আসে? আনন্দ আসে ভগবান থেকে। ভগবান কে? ভগবান হচ্ছেন কৃষ্ণ, কালকে বলেছি। তাই কৃষ্ণ। আর এই জগতে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে কৃষ্ণকে সেবা করতে হবে। এটা হচ্ছে কেন না, আমরা সকলেই কৃষ্ণের নিত্য দাস। এটাই আমাদের পরিচয়। করছি কি? করছি? যদি বলা যায় এখানে কৃষ্ণ এসে দর্শন দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, আমার খবর এলো মোদী সরকার পিঁড়োর মোড়েতে যতজন আসবে গ্রামবাসী বৃন্দ সকলকে 1 লক্ষ টাকা দেবে। এখানে বসবেন না ওখানে যাবেন? বলুন। হ্যাঁ, সবাই চলে যাবে। হ্যাঁ, যদি বলে 1 কোটি টাকা দেবে, 1 কোটি টাকা করে দেবে। থাকবেন? দেখুন, সনাতন গোস্বামীপাদ যখন হোসেন শাহ জেলে ছিলেন, হোসেন শাহ যখন জেলে ছিলেন, তো জেলরক্ষককে 5,000 স্বর্ণবিদ্যা দিল। তো জেলরক্ষক বলছে, আরে বাবা, রাজার তো ভয় আছে, আমাকে রাজা যদি জেনে ফেলে শাস্তি হবে। তো সনাতন গোস্বামী বলছে, দেখো, আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম তখন আমি তোমাকে অনেক উপকার করেছি, আমার উপকার করো না একটুখানি। তাও রাজি হয় না। একটু কি বল, বাংলা কথা বলে, একটুখানি ধানাই পানাই করছে। তখন আরো 2000 মুদ্রা বাড়িয়ে দিল।
7,000 স্বর্ণ মুদ্রা। তখন রাজি হয়ে গেল। আপনার হয়তো বলতেন 1 লক্ষ টাকাও তো যে লাভ নেই নাকি, যদি 1 কোটি দেওয়া হয় সবাই পালাবে। কেন? আমাদের মনটা কোথায় পড়ে আছে? জড় ভোগে পড়ে আছে। ধারণা আছে কি যে ওইখানে 1 লক্ষ কি 1 কোটি টাকা যাই পাওয়া যাবে না কেন, ওইটা পেলে আমার ভোগে ভালো সামগ্রী জুটবে কিনা, ওটাই যাব, কেন আমি এখানে থাকবো? হ্যাঁ, যেন এই যে মনটা ভোগের সামগ্রীতে ডুবে আছে, সেখান থেকে তুলে ভগবানের সেবার সামগ্রীতে ডোবাতে হবে। কেন? ভগবান আনন্দের উৎস, আর ভোগ মায়ার দ্বারা প্রস্তুত যে ভোগ, সেই ভোগটা হচ্ছে দুঃখের কারণ। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এই আসক্তি, সংসার মানে কি? ছেলে মেয়ে সব আছে তো, কিন্তু এটা আসক্তি থাকলে সংসার হলো। যদি আসক্তি না থাকে তাহলে কৃষ্ণের সংসার হলো। যদি ছেলের প্রতি আসক্তি থাকে, অর্থের প্রতি আসক্তি থাকে, সব যত জড় জগতের যত বস্তু আছে আসক্তি থাকে, তাহলে কি হবে? এটা হচ্ছে মায়ার সংসার হলো। মায়ার সংসারে কি আছে? দুঃখ আছে। কেন? আজকে একরকম ভাব, কালকে আরেক রকম ভাব, পরিবর্তনশীল। আজকালকার দিনে দেখবেন একই জীবনে বিবাহ করছে, আজকে বলছে আমার স্ত্রী, কালকে বলছে আমার স্ত্রী। যখন ডিভোর্স হয়ে যাচ্ছে কি হচ্ছে? বলবে স্ত্রী, এক্স ওয়াইফ, জানি না বাংলা কি হবে, হ্যাঁ, পরিত্যক্ত স্ত্রী নাকি হবে কিনা? একই জীবনে দেখতে পাবেন, পরিবর্তন দেখতে পাবেন সর্বক্ষণ, সর্ব অবস্থায়। তো যাই হোক, এই পরিবর্তনশীল জীবনে মায়ার চক্রে পড়ে আমরা সবাই কম বেশি দুঃখ পাচ্ছি। যার যতটা আসক্তি আছে সে ততটাই দুঃখ ভোগ করছে। এটাই হচ্ছে বাস্তবতা। তাই এই বাস্তবতা থেকে আমাদের আরো চরম বাস্তব যেতে হবে। চরম বাস্তবটা কি? যেটা চাচ্ছিস না, আনন্দ। আনন্দ কোথায় আছে বললাম? কৃষ্ণেতে আছে আনন্দ। গতকালের কথাতে বলছি, তাই কৃষ্ণকে পেতে হবে, কৃষ্ণ নাম করতে হবে। তো আজকে হচ্ছে কার্তিক মাস, যদিও দেখছেন অজ্ঞান মাস, 5ই অজ্ঞান নাকি আজকে, তো কিন্তু আমাদের হিসাব অনুযায়ী এটা হচ্ছে কার্তিক মাস। রাস পূর্ণিমা পর্যন্ত কার্তিক চলবে। কার্তিকে মথুরাবাস। আমরা জানি কি মথুরা মানে কি? একটা স্থান আছে, জায়গা আছে, যেখানে কংসের রাজত্ব ছিল, কংসের জেল আছে, সেখানে গিয়ে ওখানে থাকলে হবে মথুরাবাস। কিন্তু আমাদের বৈষ্ণব ভাষায় কি বলছেন? মাথুর মানে কৃষ্ণ। কৃষ্ণেও যেখানে বাস করেন সেটা হচ্ছে মথুরা। কৃষ্ণ কোথায় থাকেন? কৃষ্ণ হরি কথায় থাকেন, কৃষ্ণ নামে থাকেন। আছেন কিনা দেখবেন। হরিকথা শুনে কি হয়? হরিকথা শুনে আমাদের কৃষ্ণ নামে উৎসাহ জাগে, জাগে কিনা? তখন কৃষ্ণ নাম আমরা করি, হৃদয়ের অন্তঃকরণ থেকে করতে শুরু করি। তার কি হয়? যেন একটা দেশলাইয়ের বাক্স, তার গায়ে কি আছে? বারুদ আছে। দেশলাইয়ের কাঠিতে বারুদ আছে। আমাদের হৃদয়তে কি আছে? পরমাত্মারূপী ভগবান আছেন। ভগবানটাকে কৃষ্ণ, সে পরমাত্মাকে না আছে ক্ষীরোদাক্ষায়ী মহাবিষ্ণু, সেটা আমার কে? না কৃষ্ণেরই কায়ব্যূহ। কায়ব্যূহ মানে কৃষ্ণের
শরীরের বিস্তার, সেটাকে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। দেব রামচন্দ্র কে না বাসুদেব, লক্ষ্মণ কে সংকর্ষণ, তারপরে ভরতকে প্রদ্যুম্ন, অনিরুদ্ধকে শত্রুঘ্ন। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, চারজন। তো দেখুন, এখন কথাটা ভালো করে বুঝতে হবে। তো ভগবান কৃষ্ণ আর কৃষ্ণের কায়ব্য স্বরূপ সংকর্ষণ, সংকর্ষণের কায়ব্য স্বরূপ এই হচ্ছে ক্ষীরোদাক্ষায়ী মহাবিষ্ণু। তিনি আছেন আমাদের হৃদয়েতে পরমাত্মা রূপে। হৃদয়েতে ভগবান রয়েছে, আবার নামেতে ভগবান রয়েছে। আর আমাদের সমগ্র জগৎ, মানে বৈষ্ণব জগৎ, যারা শুদ্ধ ভক্ত, তারা বলে শুদ্ধভাবে নাম করো করো, মানে কারো সমালোচনা না করে, কারো নিন্দে না করে হরিনাম করো। হৃদয়ের অন্তঃকরণ থেকে হরিনাম করো। করলে কি হবে? বলছে দেশলাইয়ের বাক্সে বারুদ আছে, কাঠিতে বারুদ আছে, ঘষলে কি হয়? আগুন কোথায় জ্বলে? বাক্সতে না কাঠিতে? কাঠিটা হচ্ছে কোথায়? হৃদয়টা হচ্ছে কাঠি। হ্যাঁ, তার হৃদয়তে কি হয়? ভগবান আগুন প্রকাশ, মানে ভগবান প্রকাশিত হন। তখন হবে হৃদয়তে ভগবানের বাস, হৃদয়তে আনন্দ। এই জন্য আমাদের গুরুবর্গগণ কি বলেছেন? শুদ্ধভাবে হরিনাম করো। শুদ্ধভাবে বলে না অশুদ্ধভাবে করতে, শুদ্ধভাবে। শুদ্ধভাবে মানে হৃদয় হইতে বলে, জিহ্বার অগ্রতে চলে, শব্দরূপে নাচে অনুক্ষণ। জিহ্বা সবসময় হরিনামে নৃত্য করবে। তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে মথুরা বাস হবে। কৃষ্ণ যেখানে থাকেন সেখানে বাস হবে, মথুরা বাস। এই কার্তিক মাসে বিশেষ করে কীর্তন করতে বলেছেন। আমরা কার্তিক মাসে কি করি? ভোরবেলা 3টের সময় কীর্তন শুরু করি। হয়তো সকলে দেখতেও পাবেন, আমি করে থাকি। সকলে দেখবেন 3টের সময় আমরা বন্দেহং শুরু করি, সেটা দেখানো হয় না। তারপরে যখন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া, তখন থেকে দেখানো হয়। হ্যাঁ, তারপরে যখন করি একটা, মানে বলছে নাম করলে শুধু হবে না, নাম করতে করতে নামীর চিন্তা করতে হবে। নাম করতে করতে নামী মানে যার নাম করছেন তার চিন্তা করতে হবে। সেখানে কি বললাম? আমাদের চৈতন্য মহাপ্রভুকে বললেন, সেই নাম মানে প্রথম তার শিক্ষাষ্টকে, প্রথম জামের প্রথম শিক্ষাষ্টক যখন আমরা করছি, তখন কি বলি? চেতদর্পণ মার্জনাং ভবমহা দাবাগ্নি নির্বাপনং শ্রেয়াকৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্বাবোধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনং পতিপদং পূর্ণামৃত স্বাদনং সর্বাত্মা স্নাপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বলে চিত্তরূপ দর্পণের মার্জনকারী। চিত্তটাকে দর্পণ স্বরূপ। দর্পণ মানে আয়না, যেখানে মুখ দেখেন। চিত্তটা কি? মনটা হচ্ছে চিত্ত, বুদ্ধিটা হচ্ছে চিত্ত, চেতনাটা হচ্ছে চিত্ত, সব মিলে হচ্ছে চিত্ত। মন বুদ্ধি, মন খারাপ হয়ে যায়, বুদ্ধি খারাপ হবে না ভালো হবে? কোনটা? মন খারাপ, বুদ্ধি খারাপ, চেতনা খারাপ, সবই খারাপ। ও আসুন, মন খারাপ, বুদ্ধি খারাপ, চেতনা খারাপ, সব খারাপ।
যেমন আয়না যদি ময়লা থাকে, ধুলো মাটিতে মিশিয়ে থাকে, তা আয়নাতে আমি মুখ দেখতে পাবেন? কিনে রেখেছেন ঘরেতে, দেখা যাবে না। অর্থটা কি? নিজের ভুল নিজে বুঝতে পারি না। আমার যে কি ভুল, ভুলটা বুঝতে পারা যাচ্ছে না। আমার কি ভুল? ভগবানকে বাদ দিয়ে সব কিছু করছে, এটাই ভুল। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ। ভগবানকে ভুললে কি হয়? অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। দুঃখের কারণ কি? কারণ একটাই, কৃষ্ণকে ভুলে গেছি। আর যত কিছু দুঃখ পাচ্ছি, কৃষ্ণকে ভুলে যে কর্ম করেছি, কর্মের ফল ভোগ করছি। মোর কর্ম মোর হস্তে গলায় বাঁধিয়া, কুবিষয় বিষ্ঠা গর্তে দিতেছেন ফেলিয়া। আমারই কর্ম আমারই গলায় আমারই হাতে বেঁধে টানছে কোথায়? কুবিষয় বিষ্ঠা গর্তে। দেখবেন যখন আমরা আয়নাটা পরিষ্কার করতে না পেরেছি, আয়না পরিষ্কার করতে না পেরেছি, তখন কি হয়? আমরা আমাদের ভুল বুঝতে না পেরে যেটা মনে করি সেটাই ভালো বলে কিনা। চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভবরূপ মহাদাবাগ নির্বাপন। যখন ময়লা আছে, ভুল বুঝতে পারছে না নিজের ভুল, তখন কি হয়? এটা চাই, এটা হলে দুঃখ হবে, এটা হলে সুখ হবে, ওটা চাই, ওটা হলে সুখ হবে, সব হলে সুখ হবে, সব পেয়ে গেলাম, সুখ আর হচ্ছে না, খালি চাই চাই চাই। কি এটা কি বলে? জঙ্গলের আগুন। কি বলে? দাবানল। কি বলে? চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভবরূপ, ভব মানে এই জড় ভোগ, এই জড় ভোগ যে কামনা বাসনা, এটাকে ভব বলা হলো। কামনা বাসনার আর শেষ নাই, একটা পর একটা হয়েই চলেছে। হে দাবাকে নিয়ে কে বলা হয়? জঙ্গলের আগুন দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি। কানাডার জঙ্গলে 40টা না 42টা জঙ্গলে একবার আগুন লেগেছিল। আমি সে ভ্যাঙ্কুভারে গেছি, আর সেখানে এত ধোঁয়া, দাবাগ্নির ধোঁয়া, পাশের গলিটা কোথায় আছে দেখা যাচ্ছে না। আর 5-6 ঘন্টা থাকার পরে আমার হার্টের যন্ত্রণা শুরু হয়ে গেল। সভা ছিল, 2টো সভা ছিল। একটা সবার যে অর্গানাইজার ছিল, যে সংগঠক ছিল, তাকে বললাম, বাবা আমার তো এখানে সম্ভব হবে না, আমার এখানে যন্ত্রণা হচ্ছে, তুমি একখানা সভাতে করে দাও, আমি সব করে চলে যাচ্ছি। কোথায় যাবে? বলছে আমি আমার ইউএস ফিরে যাব। ইউএসএ ফিরে, কানাডাতে থাকবো না, ইউএস ফিরে যাব। কখন? আজকেই। তুমি এখনই সভা করো। লোক হবে না তো, সময় তো অন্য জমা আছে, যা হবে। তখন যখন আমি বললাম আমার বুকের যন্ত্রণা হচ্ছে বাবা, বলছো ও তাহলে বুঝতে পেরেছি, স্মোক হচ্ছে ধোঁয়া, ধোঁয়া তোমার হৃদয় ঢুকে গেছে। তো যাই হোক, তো সেই দাবানল দেখেছি আমি। সে কালো ধোঁয়া, কাঁচা কাঁচা গাছ জ্বলছে, কালো কালো ধোঁয়া বেরোচ্ছে। তো আমাদেরও তাই অবস্থা। এই সংসার চক্রের চাহিদা মেটাতে মেটাতে আমাদের দাবাগ্নি খালি জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। দেখবেন, আমি একসময় ঢাকায় ছিলাম। ঢাকাতে ঢাকা কি কোনো একটা জায়গায় জিজ্ঞাসা করেছে সংসারটা কি। তখন সংসার বলতে কি, বলতে গেলে ছেলে মেয়ে বলে তো হবে না, বুঝবে না। আমি বললাম যে এক কাজ করো, সংসার বলতে তখন আখের রস, আখের রস না, আখের রস দেখে আখটা গলাচ্ছে, রস বেরোচ্ছে, আবার মুড়ে দিচ্ছে, রস বেরোচ্ছে, আবার মোড়া দিচ্ছে, এরকম করতে করতে লম্বা আখটা, আখে এরকম এইটুকু হয়ে গেল, আর রস নেই। ওই আখের কল এরকম, যতক্ষণ রস থাকবে সবাই বলে দাও দাও দাও। রস নেই, কোথায় দেবে? হ্যাঁ, দেহটা কোথায় রাখবে? শ্মশানে জ্বালাবে না?
অর্জনকারী ভবরূপ মহাদাবাগ নির্বাপ জীবের মঙ্গলরূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী। যে ফুল রাত্রিবেলা ফোটে সেটা খেয়ে যে শালুক ফুল আছে না, শীতল হয় কিনা? শীতল। সেই হৃদয়টা শীতল হবে, নির্মল হবে কি করলে? হ্যাঁ, যে জীবের মঙ্গল করবে চিন্তাকারী। তারপরে হচ্ছে কি সর্বস্বরূপের শীতলকারী। সমস্ত দিক থেকে আমাদেরকে শীতল করে দেবে, মানে শান্তি দেবে। কে কে দেবে? শ্রীকৃষ্ণ সংকীর্তনম, শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই মথুরাবাস মানে যেখানে হরিনাম সংকীর্তন হয়। মাথুর মানে কৃষ্ণ, কৃষ্ণ থাকে কোথায়? কৃষ্ণ কীর্তনে থাকে। কৃষ্ণ শুদ্ধ ভক্তের হৃদয়ে থাকেন, শুদ্ধ নামের মধ্যে থাকেন। কথাটা মনে হয়, শুদ্ধ নাম করব, নানা রকমের চিন্তা করব, মানে নানা রকমের ভৌতিক লাভের চিন্তা করব, সেখানে কিন্তু হবে না। এই অনুরোধ করো না, যেটা হবে না, বন্ধ করতে পারবে না। এই বলো না, হ্যাঁ কালী পূজা হচ্ছে, বলো না যে একটু আস্তে করে দিতে, বলো না একটু আস্তে করে দিতে। তো যাই হোক, লোকাল ছিল তো বললে হবে। এই নীলে আছে নাকি? এই নীলা আছে নাকি রে? বললাম তোকে, বললাম একটু আস্তে করে দিতে। তো যাই হোক, শুনুন, বললাম তো কালকে বলেছিলাম শ্রেয়াংশী বহু বিজ্ঞানী, শ্রেয় কাজে বহু বাধা আছে। তো যাই হোক, মানুষ ওটাই চিন্তা করে, ওটাই সব শুনতে চায়, আমাদের শুনতে চাইবে না। যাই হোক, দেখবেন আজকালকার দিনে কি হয়, মদ বিক্রি করে যখন এখানে লাইন দিয়ে মদ কেনে, আর গোয়ালা দুধ বিক্রি করে, ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করে দেয় কোনটা ভালো, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কোনটা ক্ষতিকারক, তা কোনটা লোক কোনটা কিনতে চায়? হ্যাঁ, কলিযুগ, যেটা ক্ষতি সেটাই চায়, কিন্তু ফল চাই ভালো। আম গাছ বসাবো আর চাইবো আপেল, হবে? কখনই হবে না। যাই হোক, শুনুন তাহলে কথাটা। হ্যাঁ, যে আমাদের ভক্তিনাথ ঠাকুর এই শ্লোকটার উপরে লিখছেন, নাম সংকীর্তনে হয় সর্বান অর্থনাশ, সমস্ত অনর্থ নষ্ট হয়ে যায় নাম সংকীর্তনের দ্বারা। অনর্থ কত প্রকারের? অনর্থ কত প্রকারের বলো গণেশ, বলো কাকে বলো? বলো কাকে? অনর্থ তাকে বলে যেটা আমাদের প্রয়োজন নেই, তথাপি আমরা প্রয়োজন বলে মনে করি, তাই তো? জানি না, করি। প্রথম অনর্থ আমাদের ভক্তিনাথ ঠাকুর বললেন স্বরূপ ভ্রম, স্বরূপ ভুলে গেছি। স্বরূপ মানে যেটা আমাদের আসল রূপ। আসল রূপ কোনটা? গণেশ না, আসল রূপ হচ্ছে ও ভগবানের নিত্যতা, সেটা ভুলে গেছে। তারপরে বললেন অসৎ তৃষ্ণা, আছে যা আছে হয়ে যাবে সব, আরো চাই, আরো চাই, দাউ দাউ করে চাই, নাকি? এই সংক্ষেপে বলছে। তো যাই হোক, আর অপরাধ,
অপরাধ মানে যে রাধাত অর্থাৎ আরাধনাত অপগত। আর যে কার্য রাধারানীর আরাধনা থেকে আমাদেরকে বার করে দেয়, বহিষ্কৃত করে দেয়, তাকে বলে অপরাধ। কোন কার্য? রাধারানীর আরাধনা থেকে। রাধারানী তার ভক্তদের ভালোবাসে। অনেক 52 প্রকার অপরাধ আছে, তার মধ্যে বৈষ্ণব অপরাধ সব থেকে বেশি ক্ষতিকারক। অতএব কারণ নিন্দে না করে নিজের চরকায় তেল দিন। হ্যাঁ, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। নামকে আশ্রয় করে, যত্নপূর্বক আশ্রয় করে কি করতে হবে? আপনার কাজ, মানে আমার কাজটা কি? ভগবানের সেবা, ভগবানের দাসত্ব বিধান করা। কৃষ্ণ নাম সুধা করিয়া পান, জুড়ায় ভকতি বিনোদ প্রাণ। নামাশ্রয় করি নাম প্রাণ, নাম বিনা কিছু নাহি কো আরো 14 ভুবন মাঝে। নাম ছাড়া আর কোন, এই 14 ভুবন মানে 14টা লোক। আমরা যখন যেখানে আছি, এটা হতে পারে কানপুর, হতে পারে আমেরিকা, সব কিন্তু ভূতে আছি। ভূ মানে পৃথিবী, ভুব মানে কে? পিতৃভূমি, পিতৃলোক, মাতৃলোক। ভূ ভুবস্ব স্বর্গলোক, যেখানে দেবদেবীরা থাকেন। ভূ ভুবস্ব মোহ, মোহলোক। জন, তপ, সত্য। 7টা ওপরে আছে, 7টা নিচে আছে। কি আছে? তল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল। এইভাবে 7টা লোক নিচে। নামবে না কিছু নাহিক আরব 14 ভুবন মাঝে। 14 ভুবনে নাম ছাড়া আর কোনো কিছু নেই। কিন্তু কি করছি আমরা সারাদিন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিসাব করে দেখলে কতক্ষণ ভগবানের নাম করি আর কতক্ষণ বাজে কথা কাটাই। মিলিয়ে দেখবেন আপনারা, আমি বলবো না। হ্যাঁ, তো এই সমস্ত নানা রকমের সমস্ত এই জড় ভোগের বাসনা নিয়ে আমরা কাটাচ্ছি, ভগবানকে ভুলে গেছি, আর অপরাধ করে ফেলছি। জড় স্বার্থর তাগিদে আমরা নানা রকমের নিন্দা করছি, অপরাধ করছি। করলে কি হয় বললা? অনর্থ। অনর্থ হলে কি হয়? ভগবান আমাদেরকে কৃপা করেন না। আর কি বলছেন? হৃদয় দৌর্বল্য। হৃদয় দৌর্বল্য এটা অনর্থ। হৃদয় দৌর্বল্য মানে অনেক কিছু জানি আমরা, কিন্তু পালন করতে পারি না। যেমন আমরা জানি মিথ্যে কথা বলা ভজনের মানে আমাদের সাধনের পক্ষে ক্ষতিকারক, বলি কিনা? অনেকে দেখবেন চা খাওয়া নিষেধ আছে, বলেছে চা খাবো না, খেয়ে না, করি কিনা? অনেকে দেখবেন যে বলে যে ঠিক আছে, যা বলবে, যা আমি এখন স্বীকার করছি সেটা করব, স্বীকার করবো আর করে না। হ্যাঁ, কিন্তু করতে চায়, স্বীকার করতে, মানে যেটা স্বীকার করে সেটা কিন্তু জীবনে পালন করতে চায়, তথাপি করতে পারে না। এখানে হৃদয় দৌর্বল্য, জেনেও করতে পারছি না। বুঝা গেছে? অনর্থ। তো যাই হোক, এই 4 অনর্থ হচ্ছে নাম সংকীর্তন হয় সর্বানর্থ নাশ।
সমস্ত অনর্থ নাম সংকীর্তনের দ্বারা নষ্ট হয়ে যায়। তারপরে কি বলছেন? সর্ব শুভোদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। কি চাই আমাদের? চরমে কি চাই? প্রেম চাই। কি লাভ হবে প্রেম পেলে? প্রেম পেলে আমার লাভ হবে ভগবানের সেবা, ভগবত ধামে গিয়ে ভগবানের সেবা লাভ হবে। কিন্তু যে নাম অপরাধ শূন্য হয়ে করতে হবে, সেটার দিকে আমরা ধ্যান দিই না। সর্ব শুভোদয় কৃষ্ণে প্রেমের যে মুহূর্তে অনর্থ নষ্ট হয়ে গেল, সমস্ত শুভ শুভ কারণ ক্ষতির চিন্তা হবে না। কেন? যারা নাম করে তারাই সাধু। আর বৈষ্ণবী ভাষায় শ্রীমদ্ ভাগবতে সাধুর ভূষণ বলছে, সাধুর লক্ষণগুলো বলছেন। কি বলছেন সাধুর লক্ষণ? বলছেন তৃতীক্ষব কারণিক সুহৃদ সর্বদেহী নাম অজাত শত্রব শান্তা সাধব সাধু ভূষণম। দেখুন এতক্ষণ লক্ষণ বলছে। তৃতীক্ষা, তৃতীক্ষা মানে অকল্পনীয় সহ্যগুণ, কল্পনাহীন সহ্যগুণ। যে যাই বলুক বিচলিত হবে না। তৃতীয় কারণিক, করুণা, সর্ব দেহধারী জীবের প্রতি করুণা, সকলের প্রতি করুণা। বদমাস, কারণ জীবে দয়া, এটাই সাধুর ভূষণ, এটাই বৈষ্ণব ধর্মের নিয়ম। আমরা বলি না জীবে প্রেম, প্রেম হবে ঈশ্বরে প্রেম, জীবে দয়া, স্বজনে মৈত্রী, এগুলো আমাদের বৈষ্ণবের শিক্ষা। ঈশ্বরে প্রেম। তো যাই হোক, তারপরে কি বললাম? তৃতীয় কারণিক সুহৃদ সর্বদেহী নাম, সুহৃদ সর্বদেহী নাম। সুহৃদ মানে শুভাকাঙ্ক্ষী। কার? সমস্ত দেহধারী জীবের। দেখুন এই ঘটনাটা বলতে গিয়ে একটা জিনিস ঘটনা বলছি। একটা ব্যাধ ছিল। ব্যাধ কি করে? শিকার করে, জানোয়ারকে মারে, কিন্তু একদম হিংস্র ব্যাধ। সে জানোয়ারকে অর্ধেক করে মেরে রাখে, আধমরা করে মেরে রাখে। আর সে আধমরা মারার পরে ব্যাধ যখন দেখে যে সমস্ত জানোয়ারগুলো যন্ত্রণা ছটপট করছে, সেটা দেখুন আনন্দ হতো। একদিন এক জঙ্গলে ওই ব্যাধ অনেকগুলো মেরেছে, এখানে ওখানে সেখানে নানা রকম ভাবে সব সব জীবজন্তুকে মেরে রেখেছে। আর একটা হরিণকে মারে বলে তাক করে আছে। হঠাৎ হরিণটা দৌড়ে পালিয়ে গেল। তারপরে দেখছি একজন সাধু ভেতরে প্রবেশ করেছে। ব্যাধ রেগে গিয়ে বলছে, এই সাধু, তুমি এখানে গেলে কেন? তোমার জন্য আমার শিকার নষ্ট হয়ে গেল। যখন নারদ বলছেন, বাবা আমি তো দেখলাম জঙ্গলে অনেকগুলো জানোয়ার অর্ধমরা অবস্থায় ছটফট করছে, এগুলো কে মেরেছে জানবার জন্য ভিতরে ঢুকলাম। তো গর্ব করে বলছে, আমি 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 হ্যাঁ, কেন? ওটাই তার গর্ব। দেখবেন যারা ভালো ডাকাত, ডাকাতির গর্ব আছে। যে যেরকম সঙ্গ করে তার সেরকম স্বভাব করে। হ্যাঁ, আমি করেছি, বলছে বাবা এগুলো যে করছো বাবা, এ তো পাপ। না না না, পাপ নয়, এগুলো সব আমার জীবিকার জন্য, জীবিকা নির্বাহের জন্য কোনো পাপ নেই। বাবা পাপ নেই তো আমি একটা অনুরোধ করবো বাবা। হ্যাঁ বলুন বলুন, কি চাই? বাঘের ছাল, হরিণের ছাল, কোনটা চাই বলুন? যে না না বাবা ওইগুলো চাই না আমার।
তো কি চাই? বলছে আমি তোমার অনুরোধ করতে চাই, তোমার ধনুষ বাণটা ভেঙে দাও। এটা তো স্বীকার করো, ধনুষ বাণটা ভেঙে দাও। তখন ব্যাদ বলছে সে কি, খাবো কি? তো নারদ বলছে বাবা, খাবার মালিক তো ভগবান, ভগবান খাবে। বাস্তবতা আছে। আমি যখন বাড়ি থেকে চলে গেছি, তখন আমার চিন্তা হয়েছিল যে আমার যখন অসুখ করবে, ওষুধের পয়সা দেবে কে? কাপড় ছিঁড়ে গেলে কাপড় দেবে কে? কোনো কিছু ভালো মন্দ খাওয়ার দরকার হলে সেটা দেবে কে? পয়সা তো নেই, মঠে গিয়ে তো মানে পাওয়া যাবে না। ধারণা ছিল এটা। এখন দেখছি মানে আমার যতগুলো সেন্টার আছে, সব সেন্টারে আমার একটা করে ঘর আছে, রাজকীয় ঘর। রাজকীয় ঘর। আমার যে ঘরটা, আমার যে কামরা মানে ঘরটা, আপনার হয়তো একটা দুটো বাড়ি হয়ে যাবে। সেগুন কাঠের কলকা করা, বিভিন্ন রকম নকশা করা ঘর। ঘর তো হচ্ছে দেয়াল হয়ে গেল, হয়ে যেত না, তাও নয়। দেয়ালের ভেতরে আবার সেগুন কাঠ, দেওয়ালের উপরে সেগুন কাঠ আছে, নকশা করেছে অনেক। বহু মূল্যবান ঘর বানিয়েছে, বহু মূল্যবান চেয়ার বানিয়েছে, আর কাপড় মানে আলমারি ভর্তি হয়ে আছে। যেখানে যাবেন, যতগুলো সেন্টার আছে, ইউরোপে যান, আমেরিকায় যান, অস্ট্রেলিয়ায় যান, সিঙ্গাপুরে যান, যেখানে যান, আমি তো দেখছি ভগবান চাইতে নেই, কিন্তু কত দিয়েছেন ভগবান, সব দেন। যখন নারদ মুনি বললেন তো বিশ্বাস করলো না ব্যাদ, বলছে না না, বলছে বাবা করো না বাবা। তারপরে ঠিক আছে, আমি অনেক বড় ঘটনা ছোট করে বলছি। হ্যাঁ, তা কি হলো দেখো, নারদ মুনির হৃদয় কেঁপে গেল, এরম ধরনের পাপ করছে, ফলটা কি হবে? বলছে তুমি একটা কাজ করো না, অর্ধমরা না করে পুরো মেরে দাও, পাপ কম হবে। না না, এসব আমার আনন্দ হয়, আনন্দ হয়। তো যাই হোক, হয়ে গেল। তারপরে কথাবার্তা বলতে বলতে নারদ মুনি বললেন বাবা, ধনুষ্মান ভেঙে ফেলো, তীরধনুষ ভেঙে ফেলো, ভগবান খাওয়াবে। যাই হোক, নারদ মুনির কথায় তার বিশ্বাস এলো, আর সেই বিশ্বাসের সে ধনুষ্মান ভাঙলো, নারদের কাছ থেকে দীক্ষা নিল। দীক্ষা নিয়ে নারদ মুনি চলে গেলেন। 1 বৎসর পরে যখন নারদ মুনি আসছেন, 1 বৎসর পরে যখন নারদ মুনি আসছেন তার বন্ধু পর্বতমণিকে নিয়ে, বলছে এখানে একটা আমার শিষ্য ছিল, তো আমার এখানে কে আছে, সেই শিষ্যটা কিরকম আছে দেখতে হবে। দেখুন, এতদিন ধরে যে বলছিল যে আমাকে মারলে, আধমরা করে মেরে রাখলে এতে আমার সুখ হয়, যখন জানোয়াররা ছটফট করে যন্ত্রণায়। এখন 1 বৎসর পরে গুরুদেব এসেছেন, দূর থেকে দেখে খুব সাবধানে পা ফেলছে। কেন? ওখানে মাটির মধ্যে পিঁপড়ে, নানা পোকামাকড় আমার পায়ে পৃষ্ঠে যাতে মরে না যায়। হৃদয়টা পরিষ্কার করলো কে? যে হৃদয়টা অর্ধমরা অবস্থায় জানোয়ারকে দেখে ছটফট করা দেখে শান্তি হতো, এখন সে পায়ে মারাতে কষ্ট পাচ্ছে। কিন্তু হৃদয়টা পরিষ্কার হলো কি করে? কোন ওষুধ আছে নাকি? কি না, শুদ্ধ ভক্তের চরণাশ্রয় করে অপরাধ মুক্ত হয়ে হরিনাম করা। তা নারদ মুনি হরিনাম দিয়ে কি বলেছিলেন? তুমি তুলসীর সেবা করো আর হরিনাম করো, ভগবান তোমাকে খাওয়াবে, চিন্তা করো না। যাই হোক, সেই ক্রুয়েল হান্টার মানে হিংস্র ব্যাধ
আজ বৈষ্ণব সাধু হয়েছে, ওকে দেখবার জন্য লোক আসছে রোজ, আর এত দিচ্ছে, একদিনে যা পাচ্ছে এক মাসে শেষ করতে পারবে না, অনেক জমা হয়ে যাচ্ছে। আমি বললাম না, বলেছিলাম কাপড় পাওয়া যাবে কিনা, মানে এত কাপড় সে আর কোথায় রাখবো রে বাবা, চাপা দিয়ে যা জানো আমাকে। তো এরকম ভগবান সবসময় দেখেন, এটা যিনি সাধু হবেন তিনি বিশ্বাস করেন। সাধুর লক্ষণ কি? সৃজিত সর্বদেহিনাম, সর্বদেহধারী জীবের শুভাকাঙ্ক্ষী। ওই বেদ জীবের শুভাকাঙ্ক্ষী হয়ে গেল। আগে জীবের দুরাকাঙ্ক্ষী ছিল, এখন শুভাকাঙ্ক্ষী হয়ে গেল। কার জোরে? নামের জোরে। যাই হোক, তো সাধু যে লক্ষণ, সৃজিত সর্বদেহিনাম, সর্বশুভদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। সময়ের শুভ শুভ চিন্তা হবে, কারো ক্ষতির চিন্তা হবে না। কি গো, কারো ক্ষতির চিন্তা হবে না। যদি কেউ ক্ষতির চিন্তা করে, জানবেন সে সাধু নয়, সাধুর অভিনয় করছে মাত্র। বুঝতে হবে। তারপরে কি বললেন? সংকীর্তন হইতে পাপ সংসার অনাশন। সংকীর্তন হতে পাপ আর সংসার দুটো নষ্ট হয়। আরে বাবা, আমি সংসার নষ্ট হয়ে যাবে, তাহলে আমি হরিনাম করবো না। আর ও সংসার নয়, ও সংসার নয়। সংসার হচ্ছে কি? আমার যে জড় আসক্তি, আসক্তি নষ্ট হবে। লোকের ভুল করে, বলেন তো, লোকে এসব ভাবে, এই যে বললো সংসার নষ্ট হয়ে যাবে, তাহলে আমার ছেলে মেয়ে সব মরে যাবে নাকি? আরে না রে বা, আসক্তি চলে যাবে, গেলে লাভটা কি হবে? আসক্তি চলে গেলে লাভ আছে রে বাবা। কি লাভ? যেটা খুঁজছেন। কি খুঁজছেন? চির আনন্দ। সেটা কোথায় আছে? গোলকে। সেখানে কে আছে? রাধা গোবিন্দ আছেন, সেখানে যাওয়া যাবে। এখানে আসক্তি নিয়ে ওখানে যাওয়া যাবে না। যা যাবে ওখানে? এখানে আসক্তি নিয়ে ওখানে যাওয়া যাবে না। আম গাছ বসিয়ে লিচু পাবো প্রার্থনা করা যাবে না। আম গাছে আমি হবে। নারকেল গাছে বসিয়ে কলা পাবে, এটা হয় না। নারকেল কলা হবে না, নারকলই হবে। আর এখানে আসক্তি থাকলে এখানে আসক্তি, এখানেই আসতে হবে। তাহলে কি হয়? ওই সংসার ভাববেন না আমার সংসার নষ্ট হয়ে যাবে। আরে সংসার ভালো হবে, সুখের হবে। কেন? সংসারের মধ্যে কৃষ্ণ প্রবেশ করলে কি হয়? সংসার সুখের হয়। আমার কথা নয়, শাস্ত্রের কথা। কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। অনাচার মানে ভক্তি বাদ দিয়ে যেটা করা যায় সেটাকে অনাচার বলা হয়। ভক্তি কাকে বলে? কোনো জড় কামনা বাসনা না নিয়ে ভগবানের সুখের জন্য ভালোবেসে যেটা করা যায় সেটাই হচ্ছে ভক্তি। শাস্ত্রে অনেক আছে। শাস্ত্রে বলছেন কি? অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্ম অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা। শাস্ত্র বলছেন। আমি এসব যাচ্ছি না, এইগুলোকেই ভালো করে নির্যাস নিগড়ে বলছি। কি বললাম? না, কি বললাম? যে ভৌতিক লাভ, ভৌতিক মানে জড় লাভ। হে ভগবান, হে দেবী, হে দেবতা, আমি আপনার জন্য এটা করছি। আমার মেয়েটার বিয়ে দিয়ে দাও, আমার ছেলেটার চাকরি করে দাও, ছেলেটাকে পাশ করিয়ে দাও, আমার অমুকের অসুখ করেছে, অসুখটা ভালো করে দাও। এটা নানা রকমের সব ইচ্ছা। এগুলো না নিয়ে ভগবানের সুখের জন্য
ভালোবেসে, দেখুন কথাগুলো লক্ষ্য রাখবেন, ভালোবেসে, কর্তব্য নিয়ে নয়, কোনো ভয়ে ভয়ে নয়, ভালোবেসে। যার ভালোবাসা আছে সেখানে ভয় থাকে না। ভালোবেসে ভগবানের সুখের জন্য যেটা করা যায় সেটাই হচ্ছে ভক্তি। কি বললাম, আবার বলছি, কোনো ভৌতিক লাভের আশা না করে ভালোবেসে ভগবানের সুখের জন্য যা করা যায় সেটাকে ভক্তি বলে। কিন্তু আমরা জানি ভক্তি কাকে বলে। মন্দিরে গেলাম, আঁকুপাকু হয়ে কিছু দিলাম আর নানা রকম ভাবে সব করলাম, এটা ভক্তি। এটা শাস্ত্র বলছে না ভক্তি। কি বলো, সংকীর্তন হইতে পাপ সংসার নাশন। পাপ পাপ নষ্ট হয়ে যায় কি করলে, সংকীর্তন। কোথায় প্রমাণ, কোথায় দেখুন, যে বেদের কথা বললাম, প্রমাণ হয়ে গেল। আরো অনেক আছে। রাম বাল্মীকি মুনি পূর্ব নাম যখন দস্যু রত্নাকর, তিনি ওই নাম করেই বাল্মীকি হয়েছিলেন। কেন? বাল্মীক মানে অ্যান হিল, মানে উই পোকার ডিপি। হ্যাঁ, উই পোকা বলে না, উই পোকার অ্যান হিল, ইংলিশে বলে অ্যান হিল, বাংলায় কি বলে জানি না। উই পোকা ডিপি নাকি? হ্যাঁ, পল্লীস্তূপ বলে, পল্লীস্তূপ বলছে। যাই হোক সেই বলছেন যে বাল্মীকি মুনি প্রথমে তো নাম করতে পারে, আমি সংক্ষেপে বলছি কেন, প্রথমে নাম করতে পারছিলেন না। মরাম 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 করছে, কেন করতে পারছিল না? পাপ ছিল, পাপে ভর্তি আছে। আমাদেরও কেন নাম করতে পারছি না? একবার যদি শাশুড়ি নিন্দা শুরু করে, বৌমা একদম পঞ্চমুখের নিন্দা করতে শুরু করে। আমার যদি বইয়ের নিন্দা শুরু হয়ে যায়, শাশুড়ি পঞ্চমুখের নিন্দা শুরু করে দেয়। কেন? পঞ্চমুখে হরিনাম করবো না, নিন্দা একদম একদম মানে একদম ডুবে যাব। তো এগুলো তো সত্যি, এগুলো তো ঠিক নয়। হ্যাঁ, এগুলো এই জন্যই হচ্ছে কারণ আমাদের পূর্বার্জিত অনেক কর্ম যেগুলো আমরা পাপ করিয়েছে বা করাচ্ছে এখনো পর্যন্ত। হাঁটছেন, কত জীবকে মেরে ফেলছেন, এরম করলেন, কত জীব মরে গেল। দেখেছি অনেকে কি বলে মাছি, কি বলে মশা মারছে। আমি দেখেছি, আমার গুরুদেবকে দেখেছি এরকম করে। তো যাই হোক, নানাভাবে পাপ করছি। জল খাচ্ছেন, কত ব্যাকটেরিয়া চলে যাচ্ছে। হ্যাঁ, পাপ হচ্ছে। আকাশ কি অবস্থা গো, জল হবে নাকি? যাবো কোথায়? হ্যাঁ, তা ইন্দ্রদেবকে ডাকো তাহলে। ভগবানের কৃপা না হলে তো হবে না। হ্যাঁ, তো যাই হোক শুনুন, তারপরে বাল্মীকি মুনি তার গুরুর প্রতি আর নামের প্রতি নিষ্ঠা রেখে নাম করতে করতে, মরা 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 বলতে বলতে একদিন রাম এসে গেল মুখের মধ্যে, না রাম এসে গেল, মানে শুদ্ধ নাম হলো। আমাদের এখন হচ্ছে না, পরে হবে, আশাটা রাখতে হবে। শুদ্ধ নাম কি হলো? শুদ্ধ নাম করতে করতে হৃদয়তে রামচন্দ্র প্রকাশিত হয়ে গেলেন। হৃদয়তে রামচন্দ্র প্রকাশিত হলেন। দেখবেন বাল্মীকি মুনি রামায়ণ লিখেছেন, রামচন্দ্র আবির্ভাবের 300 বছর আগে তিনি রামায়ণ লিখে ফেলেছেন। আগে রামচন্দ্র বাইরে প্রকাশ হয়নি, কিন্তু আগে বাল্মীকি মুনির হৃদয়তে প্রকাশ হয়েছেন। আর বাল্মীকি মুনি সেটা রচনা করেছেন, কি লীলা করবেন। আর সেই রাম রাম করতে করতে এমন নামের মধ্যে ডুবে গেলেন, উইয়ের ঢিপি হয়ে গেল তার শরীরটাকে। তাই নারদ মুনি আসছেন, সে দেখছেন যে হরিশ, এখানে তো আমার শিষ্যকে দীক্ষা দিয়েছিলাম, রাম নাম দিয়েছিলাম,
গেল কোথায়? রাম শব্দ শোনা যাচ্ছে, গেল কোথায়? যখন সেই ঢিপিটা কি বলে ঘোরা হলো, এখান থেকে শব্দ বেরোচ্ছে। আরে সংস্কৃত ওটাকে বলে বাল্মীক বলে। আরে তুমি? হ্যাঁ গুরুদেব, আপনি? দণ্ডবত প্রণাম করলেন। আর আজ থেকে তোর নাম আর রত্নাকর নয়, তুই অ্যাকচুয়ালি আজ তোর নাম হলো বাল্মীকি। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন। আপনারা দেখবেন অনেক লোক আছে, আপনারা দেখুন যারা এখানে এখানে আছেন, আগে কি খেয়েছেন? গেঁড়ি, ক্যাংলা, ঝিনুক, খাসি, মাসি, সব। মাসিও খায় না, যাই হোক খেয়েছেন। এখন যদি কেউ বলে, এই দিলীপ, আমি তোমাকে 1 লক্ষ টাকা দেবো, এক প্লেট মাংস খেতে হবে, খাবে? খাবে? বলো, কেউ খাবে? কেন? আগে তো মাংস কিনে কিনে খেয়েছে, এখন খাবেন না কেন? তাহলে পরিবর্তন হলো কিনা? নষ্ট হলো কিনা? হ্যাঁ, সংকীর্তন হইতে পাপ সংসার নাশন। নাম করছেন, সে ভুলই করুন ঠিকই করুন, নামের ক্রিয়া চলছে। ঘাবড়াবেন না, ভাববেন না যে আমার দ্বারা হবে না, হবে না। আরে হবে। কে বলছে? মহাপ্রভু নিজেই বলছেন, ভগবান নিজেই বলছেন, রিয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, কি শয়নে কি ভোজনে কিবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, আপন গলার মালা সবাকারে দিয়া, আজ্ঞা করেন গৌর হরি কৃষ্ণ কহ গিয়া। আমার কি বলছেন? একা মালি আমি কাহা কাহা যাব, একা বা পাড়িয়া ফল কত বা বিলাবো, তাই মালি আজ্ঞা দিলা সবাকারে, প্রেম ফল দেও যারে তারে। জন্য আমরা সকলের কাছে দিই, কেন? ভগবানের আদেশ। আর নিয়মটা বলে দিই। আমরা বলি না, আমি যেমন কৃষ্ণনগর থেকে, কৃষ্ণনগর না, রানাঘাট থেকে একজন পরিবার এসেছিলেন। তিনি বলছেন, আমি বৈষ্ণব ধর্মে দীক্ষিত বাবা, আমার বাড়িটা আপনাদের সোসাইটিকে দিতে চাই। রানাঘাটে রেল স্টেশনের পাশেই বাড়ি। আচ্ছা, আপনি আমাকে দেবেন কেন? আমাকে চিনলেন না, দেবেন কেন? বলছেন, না আমি দেখছি তো ভালোই আপনাদের সব মঠটট আছে, মায়াপুরে এসছে। দেখুন আমরা চোর কি বদমাশ, দেখুন, তারপর বিচার করুন। তারপর কথা 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 সে বললে যে, বাবা আমার তো 4টে মেয়ে আছে। যাক, সব কথাবার্তা হয়ে গেল। তারপর বলছে, বাবা আমার আবার শিষ্য আছে, মহিলা, নিজে হাঁটতে পারছে না, গৃহবধূ, শিষ্য করেছে। কেন? কে বলেছে? গুরুদেব বলেছে। কোথাকার গুরুদেব? মদন মোহনের গুরুদেব। তারপর বলছে, আমার সবাই দীক্ষিত, মেয়েরাও এসছে, তাহলে আপনারা সব শুদ্ধাহারিত? বলছে, না বাবা, আমার তো যেখানে বিয়ে দিয়েছে সেখানে তো বাবা আমার স্বামীরা করতে দেয় না। তাহলে আপনাদের গুরুদেব বলেছেন, দিয়েছেন, দীক্ষা দিয়েছেন? হ্যাঁ, সব মন্ত্র দিয়েছেন। কেন? গুরুদেব বলেছেন ওটা বারণ করতে পারবে না, আত্মা যখন বারণ করবে খাবে না তখন ছেড়ে দেবে। আরে আত্মা খায় নাকি? তাই খায়? আত্মা চিন্ময় বস্তু, খায়, চিন্ময় দ্রব্য খাবে। মাছটা চিন্ময় নাকি? সব খায়। সব খায়। এরম ধরনের কথা নয়। যিনি হরিনাম করবেন তার আহার শুদ্ধি হওয়াটাই ভালো। কালকে আমি বলেছি সম্বন্ধে না, যাই হোক, যাচ্ছি না, তো যাই হোক, তা সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। কি বললাম? চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাক নির্বাপনং।
চেত দর্পণা মার্জনাং, চিত্তরূপ দর্পণ মানে আয়নাটা পরিষ্কার হবে কিসের দ্বারা? শুদ্ধ নামের দ্বারা, নামের দ্বারা। চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্র মজ্জন। এই নাম সকালে আমরা যখন করি, যেটা বলতে বলতে চলে না তখনই, নাম যে সকালে আমরা করি, সে কি চিন্তা করতে বলছেন? বলছেন দেখিয়া অরুণোদয় বৃন্দ, মানে কৃষ্ণলীলা চিন্তা করতে বলছেন। দেখিয়া অরুণোদয় বৃন্দাদি, অ্যাকচুয়ালি সংস্কৃত হচ্ছে এটা, সংস্কৃত শ্লোকটা হচ্ছে গোবিন্দ লীলামৃতের, সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা। শ্লোকটা কি? রাত্রান্ত্রে তস্ত বিন্দে ঋতবহু বীরব্বৈ বোধিত কিরসারি পদ্মৈর হৃদয়ৈর হৃদয়ৈরোপি সুখশয়ন দুতিতৌ তৌ সখিবি দৃষ্টৌ হৃষ্টৌ তদত্তদিত রতি ললিতৌ কক্ষটিগী শশঙ্কৌ রাধাকৃষ্ণ সতৃষ্ণাওপি নিজ নিজ ধামনাপ্ত তল্পৌ স্মরামি। এটা কি মানে কীর্তন আকারে ভক্তিবিনোদ ঠাকুর বললেন। কি বললেন? দেখিয়া অরুণোদয় বৃন্দা দেবী ব্যস্ত হয়, কুঞ্জে নানা রব করাইল। কথা বুঝেছেন? কথাটা বুঝেছেন নাকি? এটা বাংলা কীর্তন। দেখিয়া অরুণোদয় মানে সূর্যোদয়। কি হলো? বৃন্দা মানে একটা সখীর নাম, বৃন্দা সখী। সেই বৃন্দা সখী ব্যস্ত হয়ে গেলেন। কেন? রাধা গোবিন্দ সংকেত কুঞ্জে বিশ্রাম করছেন। অরুণোদয় মানে সূর্য উঠে গেলে লোক জেগে উঠবে, লোক জেগে গেলে এই জিনিস দেখলে লোক অপরাধ পৃষ্ট হবে। কেন? ভগবানের এই ধরনের বিচরণকে যদি প্রাকৃত বুদ্ধি করি তাহলে কি হবে? অপরাধ হবে। অপরাধ কোথায় নিয়ে যাবে? অপরাধ নরকে নিয়ে যায়। তো লোকের ভালোর জন্যই বৃন্দা দেবী অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন। ব্যস্ত হয়ে কি বললেন? তখন সুখসারী পদ্ম শুনি, এই জল পড়ছে নাকি? পড়ে না? সুখসারী পদ্ম শুনি উঠে রাধা নীল মণি। সুখসারী পদ্ম শুনে মানে পদ্ম মানে সুখসারীর পদ্ম মানে কবিতা শুনে। কি কবিতা? সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। সুখ কৃষ্ণের পক্ষ, সারি রাধার পক্ষ। সুখ যা বলে কৃষ্ণের সম্বন্ধে গুণগান করে, সারি তা কেটে গিয়ে রাধাকে প্রতিষ্ঠা করে দেয়। সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে, সারে বলে আমার রাধার চরণ পাবে বলে। বাস, যা বলবে সুখ, যা বলবে সারি সেটা কেটে দিয়ে রাধাকে প্রতিষ্ঠা করে দিচ্ছে। এই যে তর্ক বিতর্ক, এই শুনে কি হলো? রাধারানীর সুখসারী পদ্ম শুনি উঠে রাধা নীল মণি। সখীগণ দেখি হৃষ্ট হইল, সমস্ত সখী আনন্দিত হয়ে গেলেন। কালচিত সুললিত কক্ষটির রবে ভীত। তারপরে কক্ষক নামক বানর চিৎকার করতে লাগলেন। এগুলো এই লীলাগুলো কখন হচ্ছে? সূর্য উদয়ের
2 ঘন্টা 24 মিনিট আগে থেকে এই চিন্তা করতে, ভোরে নাম করুন না। নাম করলে হবে না, নামটাকে ভগবানেতে নিযুক্ত করতে হবে। ভগবানের রূপে, ভগবানের গুণে, ভগবান লীলায় নিযুক্ত করতে হবে, তবে ওই ধামে যাওয়া যাবে। শুধু নাম করে যাচ্ছি, লীলায় প্রবেশ করলাম না। নামের সঙ্গে আমাদের নামের সঙ্গে নামের কোনো সম্বন্ধ রাখলাম না। প্যারট মানে তোতা পাখির মতো শুধু বলে গেলাম। হবে 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 না কেন? হবে। ভৌতিক আসক্তি বেড়ে যাবে, কারণ নাম চিন্তামণি, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামিনে। নাম চিন্তামণি মানে নাম করতে করতে আপনারা যেটা বা আমরা যেটা চিন্তা করব সেটাই আসবে। আমার গুরুদেব বলতেন, নাম করতে করতে কাক দেখছি, বগ দেখছি, নামের ফল হবে কাক বগ। ভগবানের সেবা হবে না, প্রেম হবে না, কাক বগ হবে। নাম চিন্তামণি, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ। পূর্ণ শুদ্ধ, পূর্ণ নিত্য মুক্ত, পূর্ণ অ্যাবসোলুট, পুরোপুরি। আধা দেবে না, পুরা দেবে। কে দেবে? কি দেবে? ভগবানকে দেবে, ভগবানের ধামে নিয়ে যাবে। কিন্তু যদি আমরা নাম করতে করতে এই নামের চিন্তা না করি, তাহলে গন্ডগোল। কি হবে? ভৌতিক আসক্তি বেড়ে যাবে, ভৌতিক লাভ ইচ্ছা বেড়ে যাবে, ভৌতিক লাভের দিকে দৌড়াবো। ভৌতিক লাভটা খারাপ নয়। অনেকের দেখবেন, অনেক ভক্তের আছে, দেখবেন অনেক পয়সা আছে, অনেক বিষয় সম্পত্তি আছে, অনেক ঘর দৌড় সব আছে, কিন্তু তার আসক্তি আছে দেখতে হবে। যেমন অম্বরীশ মহারাজ, নাম তো নিশ্চয় শুনেছে অম্বরীশ মহারাজ। ইনি নবদা ভক্তি পালন করতেন নারায়ণের দ্বারা। আর সেই অম্বরীশ মহারাজকে আর দুর্বাসা ঋষিকে যদি পাশাপাশি রাখেন, ভগবান কাকে প্রতিষ্ঠা করলেন? কাকে? অম্বরীশ মহারাজ রাজা, তিনি বিষয়ী, রাজা মানে বিষয়ী। কিন্তু যেমন দেখুন, কেন বলছি, যখন প্রতাপরুদ্র আসতে চেয়েছিলেন মহাপ্রভুর কাছে, আসতে দিয়েছিলেন কি? হ্যাঁ, কি বললেন? সমস্ত ভক্তরা বলছেন, প্রভু প্রতাপরুদ্র সাধারণ রাজা নয়, এ ভক্ত, আপনি একে কৃপা করুন, একটু দর্শন দান করুন। মহাপ্রভু কি বললেন? তোমরা যদি বারবার আমাকে নাম বলো, আমি এখান গম্ভীরা ছেড়ে আল্লাহনাথ চলে যাব। বলেছিলেন কি না? কেন না? রাজা হলেও তো বিষয়ী। আজকালকার দিনে কি হয়, আমরা সব ধনাঢ্য ব্যক্তির পেছনে ছুটি, বিষয়ের পেছনে ছুটি, মদ খায় তাকে ছুটি, ছুটি কিনা? কেন আমরা বুঝি না। মহাপ্রভু যে আদর্শ আমাদের দেখিয়েছেন, আদর্শই হচ্ছে আদর্শ। যাই হোক, এবার চলে যান অম্বরীশের কাছে, চলে যান। অম্বরীশ বিষয়ী ব্রত করেছেন। কি ব্রত করেছেন? একাদশী ব্রত করেছেন। পালন করবেন। ঠিক সময়ে কে এসেছিলেন? দুর্বাসা ঋষি। উদ্দেশ্য কি? অম্বরীশকে পরীক্ষা করবেন, তাই তো? বা যখন মখন একটা বিব্রত করবেন। এখন অতিথি দেব ভবঃ, এই যে আপনারা সব এসেছেন, সব অতিথি, এই বাড়ির সকল অতিথি। ওরা আয়োজন করেছে। কি আয়োজন করে? প্রসাদ আয়োজন করেছে, সাধ্যমতো আয়োজন করেছে।
আপনারা প্রসাদ পেয়ে শান্তিভাবে যাবেন, তাহলে এই মঙ্গল হবে। নাহলে বলছে, আমার গুরুদেব বলতেন, যদি আমার মঠে কোনো ভক্ত অসন্তুষ্ট হয়ে প্রসাদ না পেয়ে চলে যায়, তার আগে যেন আমার মৃত্যু হয়ে যায়। এটা গুরুদেবের বাক্য। আমি আমার বক্তব্য বলছি না, একটাও আমার বাক্য নয়। যাই হোক, দেখুন অম্বরীশ মহারাজ যখন দেখছেন দুর্বাসা ঋষি স্নান করতে যাবে বলে নদীতে গেছেন, পারণের সময় হয়ে যাচ্ছে, এখনো আসছেন না, তখন কি করলেন? ব্রাহ্মণ পণ্ডিতদের ডেকে বললেন, আমার পারণ তো করতে হবে, পারণ না করলে তো উপবাসের ফল পাওয়া যাবে না, সময় পালন করতে হবে, আমার কি করা কর্তব্য? তখন বলছে, তুমি তো নিরম্ব করে, নিরম্ব মানে জল পর্যন্ত খাওনি উপবাসের দিন, তুমি এক কাজ করো, তোমার মন্দিরে চরণামৃতে একটা দুর্বা ঘাসকে ডোবাও, দুর্বার ডগায় যেটুকু চরণামৃত লেগে থাকবে সেটা তোমার জিভে ফেলে দে, পালন হবে, পালন হয়ে যাবে তোমার। করলেন। দুর্বাসা, দুর্বাসা মানে দুর্বাসা, তার দুর্বাসনা রয়েছে, শিবের অবতার অংশ, কিন্তু স্বভাব এরম হয়ে গেছে, সব জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেবে। তো যাই হোক, সে দুর্বাসা সে তার ধ্যানের দ্বারা দেখে নিলেন যে আমাকে নিমন্ত্রণ দিয়ে অম্বরীশ নিজেই খেয়ে নিল। আগে বিচার করলো না, পালন করতে হবে বলে ওইটুকু দ্রব্যমাত্র পেয়েছে, চরণামৃত ঘাসের ডগায় যেটুকু লেগে থাকবে এক ফোঁটা জিভেতে ফেলেছে, ওইটাই মহাভারত অশুদ্ধ হয়ে গেল দুর্বাসার কাছে। সঙ্গে সঙ্গে ক্রোধিত হয়ে একটা জটাকে খুলে ফেললেন, জটা জানেন তো, জটাকে ছিঁড়ে একটা অসুর সৃষ্টি করলেন, কৃত্তা নামক অসুর সৃষ্টি করলেন। আর বললেন, কৃত্তা বললেন, প্রভু আমার কি সেবা? দুর্বাসা বলে, যাও অম্বরীশকে মেরে ফেলো, খান খান করে মেরে ফেলো। রাজপ্রাসাদের মধ্যে সব ঘটনা হচ্ছে। অম্বরীশ কিন্তু দু হাত জড়ো করে চুপচাপ কান্না করছেন। কেন? হে ভগবান, সাধু অতিথি আমার দোষের জন্য, দেখো নিজের দোষ, নিজেকে আমি কিছু করিনি, ভুল করিনি বললেন না, আমার দোষের জন্যে আজ অতিথি আমার কাছে ক্রুদ্ধ হয়ে, হে ভগবান আপনি আমাকে রক্ষা করুন এই পাপ। তখন কি হলো? কেন দেখুন, ভগবান যা করেন জীবের মঙ্গলতারই করেন, এই বিশ্বাস তার আছে। তখন কৃত্তা যখন ছুটে আসছে অম্বরীশের দিকে, অম্বরীশ কিন্তু দৌড়াচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে ভগবানের ধ্যান করছেন। ভগবান এ কি হলো, আমার এ কি হলো, আমার কি করা কর্তব্য, নানা রকমের ভাবে, নানা রকম ভাবে সব মনে মনে ভাবছে, আর এসব কথা ভগবান জানাচ্ছে। তখন কি হলো? ভগবানের হাত থেকে কি এসেছিল? সুদর্শন। যা সুদর্শন একবার হয়েছে তার কোনো কুদর্শন হবে না। সেই জন্য অম্বরীশের কোনো কুদর্শন ছিল না, নিজের দোষটা দেখছে। বললে না যে, এই বেটা দুর্বাসা, আমি রাজা, তোমাকে আমি বলেছিলাম আমি পালন করবো, তুমি আসলে এরা বলে না। তিনি নিজেকে দোষী সাব্যস্ত করলেন, আর যা শাস্তি দেবেন ভগবান এর জন্য সব মাথা পেতে নেবেন। এই যখন বিচার যখন চলছে, তখন ভগবানের হাত থেকে সুদর্শন এসে খান খান করে কেটে দিলেন। তাকে, কৃত্তাকে। তারপরে চক্র কোথায় গেল?
দুর্বাসা কি করলো? দাঁড়িয়ে থাকলো অমৃতের মতো? না, দৌড়াচ্ছে দৌড়বাসা। ব্রহ্মার কাছে গেলেন, বলছে এটা পারবো না বাবা, কি করে রুখবো, পারবো না। তারপর বললেন তোমার যার চক্র দরকার, যা। কৈলাসে গেলেন শিবের কাছে, বলে না হবে না, যার চক্র তার কাছে যাও। গিয়ে বললেন ভগবান চক্র রুখুন। আমার তো নয় বাবা, আমি ছেড়ে দিয়েছি, এটা এখন আছে অম্বরীশের। সে কি? আমি তো ত্যাগী, আমি ত্যাগী, আর অম্বরীশ একটা বিষয়ী। তখন ভগবান বোঝাচ্ছেন, দেখো কার কে বেশি শরণাগত, তুমি না অম্বরীশ? সমস্ত ঘটনা করে বললেন, যখন তুমি যখন মানে কৃত্যাকে পাঠিয়েছিলে অম্বরীশের কাছে, অম্বরীশকে তোমার মতো ছুটেছিল নাকি? 4 পৃথিবী ছুটেছিল নাকি? না। কি করেছিল? দাঁড়িয়েছিল। কেন? সম্পূর্ণ আমার উপর শরণাগত দাঁড়িয়েছিল। আমি শরণাগত ভক্তকে রক্ষা করি, আর তুমি কি করেছো? তুমি বিশ্বাস না করে দৌড়াচ্ছ নিজেকে বাঁচানোর জন্য। অতএব এই চক্র চলে গেছে, এখন আছে কার কাছে? অম্বরীশের কাছে। ও একমাত্র রক্ষা করতে পারে। এই জন্য আমরা এসব দেখবো না, ত্যাগী ভোগী এসব দেখবো না, দেখবো যে কতটা শরণাগত। এই হরিনাম হরিভজন শরণাগতের, যে নিষ্কপট শরণাগত হতে পারলেই ভগবান আমাদের কৃপা করবেন। তাই যে হরিনাম, হরিনাম যে ভগবান দিয়েছেন, এই ভগবানের নামকে আমরা ভগবানের চিন্তা করতে করতে যদি করি, তাহলে নাম যে চিন্তামণি, সেই চিন্তামণি প্রকাশ পাবেন। আমাদের কোথায়? আমাদের হৃদয়েতে, আমাদের চেতনাতে, আমাদের মনেতে ভগবান প্রকাশ পেলে কি হবে না? সমস্ত হৃদয়ের ময়লা চলে যাবে। বলছে কি না? চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্বাবধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণামৃত স্বাদনং সর্বাত্মস্নপনং পরং বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এটা কি ভক্তিনাথ ঠাকুর নামে বললেন। আবার ভক্তিনাথ আবার বললেন, পীত বরণ কলি পাবন গোরা গাওই ছন ভাব বিভোরা চিত্ত দর্পণ পড়ি মার্জনকারী কৃষ্ণ কীর্তন জয় চিত্ত বিহারী। অনেক বড় লম্বা কীর্তন, তখন লাভ নেই, মানে লাভ আছে কিন্তু আর সময় নেই। তো যাই হোক, এই অর্থগুলো ভালো করে বুঝতে হবে। নাম করতে করতে কখনোই মানে কাক বক দেখবেন না, মানে অন্য কোনো। নাম করতে করতে ভগবানের চিন্তা করুন। ভগবানের চিন্তা করলে তো ভগবানকে পাবেন। আর যদি অন্য যা কিছু চিন্তা করবেন, যা চিন্তা করবেন সেটাই পাবেন। কি চান ভেবে নেন। মন তো পালাচ্ছে, চিন্তা তো করার চেষ্টা, মন তো পালাচ্ছে। বলছে মনকে টেনে নিয়ে আসুন, বারবার করুন, টেনে নিয়ে আসুন। তব স্বল্প পড়তে পায় উগ্রতাপ দূরে যায় লিঙ্গ ভঙ্গ হয় না আসে। কার? স্বল্প পূর্তি, স্বল্প উপলব্ধি, উগ্রতাপ দূরে যায়, সব তাপ পাপ সব চলে যাবে। দেখবেন আমাদের এক বৈষ্ণব কীর্তন লিখেছেন, আমাদের স্বরূপানন্দ বন মহারাজ প্রেরণা করতেন, হরিনাম করো সাধনা, করো সাধনা, এ নামে পাপ হরে তাপ হরে
মানে বাগবাজার গড়িয়ে মঠের এক ভক্ত লিখেছেন, ঘুচে ভব যন্ত্রণা করো সাধনা, হরিনাম করো সাধনা, করো সাধনা। এটাকেই দেখুন এখানে ছিল ভক্তিমৃত লিখছেন এভাবে, তব স্বল্প পূর্তি পায় উগ্রতাপ দূরে যায়, লিঙ্গ ভঙ্গ। এই লিঙ্গ ভঙ্গ মানে শরীরের কোনো গণ থাকবে না, আমি পুরুষ, আমি স্ত্রী এরম নয়, আমি ভগবানের সেবক। এই বিচারটা আসতে হবে, না হলে গন্ডগোল হবে। গন্ডগোল বলতে এই ভৌতিক বিচার নিয়ে আমরা সব ঝগড়া করে থাকব। তাই কি বলছেন, কি করা কর্তব্য? একটাই কর্তব্য, সেটা কি না, নাম করতে করতে গুরু বৈষ্ণবের আনুগত্য, হ্যাঁ, ভগবানের লীলার চিন্তা করুন, ভগবান রূপের চিন্তা করুন, গুণের চিন্তা করুন। প্রথমে রূপ, তারপরে গুণ, তো লীলা চিন্তা করুন। কি হবে? চিন্তা তো করতে চাইছি, হচ্ছে না, চলে যাচ্ছে মনটা অন্যদিকে। না, বারবার করুন, মন পালাবে, আবার ধরে নিয়ে আসেন মনকে নামেতে। গুরুদেব যেটা বলছে সেটা বলছি আমি, আবার পালাবে, আবার করে আনতে হয়। এই টানার ট্যাগও পাওয়ার, বারবার টানতে হবে, বারবার পালিয়ে যাবে, করতে করতে একদিন মন বসে যাবে কোথায়? ভগবানেতে। এটাই হচ্ছে আমাদের কার্তিক মাস। সারা বৎসর ধরে করুন, সারা বৎসর ধরে কার্তিক মাস পালন করুন। কেন? নাম করতে করতে, নামই কৃষ্ণের চিন্তা করলে মথুরা বাস হয়। সারাক্ষণ আপনারা মথুরাতে মানে কৃষ্ণতেই বিরাজমান হন, কৃষ্ণতেই আমরা থাকুন। ঈষদ বিকশি পুনঃ দেখায় নিজ রূপগুণ, চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ, পূর্ণ বিকশিত হইয়া ব্রজে মরে যায় লইয়া, দেখায় নিজ স্বরূপ বিলাস। ঈষদ মানে অল্প, অল্প যদি বিকাশ প্রাপ্ত হয় তাহলে কি হয়? হ্যাঁ, দেখায় নিজের রূপগুণ। উপলব্ধি একটুখানি হলে কি হয়? ভগবান তার নিজের রূপ গুণ হৃদয়তে প্রকাশ করিয়ে দেন। চিত্ত হরি লয় কৃষ্ণ পাশ, চিত্তে কৃষ্ণের এত অপূর্ব মূর্তি দর্শন করলে অন্য জায়গায় চোখ যাবে? একবার অমৃত খেয়ে নিলে গুড় খেতে ইচ্ছা হবে? তখনই যাবে না। ঠিক তেমনি করে আমরা আমাদের অনেক দোষ রয়েছে, দোষ মধ্যে একটা সৌভাগ্য রয়েছে। কেন? আমরা এই কলিযুগে মানুষ দেহ জন্ম না করেছি। কোন কলিযুগে? ধন্য কলিযুগ। কেন ধন্য কলিযুগ? কেন এই কলিযুগে ভগবান কৃষ্ণ, স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে এসছেন। ব্রহ্মার একদিনে এই ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে একবার আসেন। ব্রহ্মার একদিন কতদিন? বলে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটে যুগকে বলা চতুর্যুগ। 71 চতুর্যুগে হয় এক মন্বন্তর, 14 মন্বন্তরে হয় ব্রহ্মার একদিন। তাই ব্রহ্মার একদিনে সপ্তম মন্বন্তরের 28 নম্বর চতুর্যুগের কলিযুগে, দ্বাপর যুগে আসে সেই কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ। হ্যাঁ, আর কলিতে আসেন চৈতন্য মহাপ্রভু। তাহলে অন্যান্য দ্বাপর যুগে কে ছিলেন? কৃষ্ণ আসতে বলছে অবতার কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ নয়। অবতার কৃষ্ণ, বাসুদেব কৃষ্ণ, হ্যাঁ, বৃন্দাবন কৃষ্ণ। বৃন্দাবন কৃষ্ণ হচ্ছে সমস্ত আনন্দের আকর, সমস্ত আনন্দের উৎস। সেই বৃন্দাবন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে এসছেন। এই জন্য আমরা ধন্য। এসে কি করেছেন? বলছেন নাম প্রচার করেছেন। কি নাম? হরের নাম।
नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। कलिजुगे कोनो गति নাই, गति নাই, गति নাই। কে বলেছেন? মহাপ্রভু বলেছেন। মহাপ্রভু কে? ওই কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ। এটা কি যুগ? কলিযুগ। এই জন্য আমরা ভাগ্যবান। ভাগ্যবানটা তখনই সার্থক হবে, সফল হবে, যখন নামকে আশ্রয় নেব। যা ইন্দ্রদেব আজ কথা শুনলো না, একটু অপেক্ষা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রিজলিং হচ্ছে, ড্রিজলিং। যাই হোক, উঠবেন না বসবেন? কোনটা বসবেন? শ্রেয়াংশী বহু বিজ্ঞানী, শ্রেয় কাজে বহু বাধা আছে। আমরা সকল ডাকুন ইন্দ্রদেবকে, থামান। যাই হোক, শুনুন যেটা বলছিলাম, হয়ে গেলাম। হ্যাঁ, ঈশ্বর বিকাশ নাম করতে করতে নামের চিন্তা করবেন। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের। আমরা ভাগ্যবান এই কারণে যে এখানে ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ ভক্ত রূপ নিয়ে, চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে এখানে এসেছেন। এসে আমাদেরকে স্বয়ং নাম করতে বলছেন, স্বয়ং নাম করতে বলছেন। আর নাম আর কি বলছেন? সকলকে নিয়ে যাব, সকলকে নিয়ে যাব আমার ধামে, যারা নাম করবেন। কিরাম নাম? অপরাধ শূন্য হয় নাম, অপরাধ শূন্য হয় নাম। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, বলছেন কিনা? না, এই অপরাধ শূন্য হয়ে নাম করুন। আর এখন তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি সব নড়ছে সব। আর আমরা 12:30 বেজে গেছে, আমাদের যেতে হবে। হ্যাঁ, তো কথার সার হচ্ছে এই যে আপনারা ভাববেন যে আপনারা সত্যি করে ভাগ্যবান। কেন? এই কলিযুগে নামের সন্ধান পেয়েছেন। এবারে সচেতন হয়ে নামটা করুন। নাম করলে কি হবে? না ভগবানকে পাবো। ভগবানকে পেয়ে কি হবে? না সে যেটা খুঁজছি সারা জীবন ধরে, চির আনন্দকে লাভ করব। কারণ ভগবানই চির আনন্দের স্বরূপ। সেই চির আনন্দের স্বরূপ ভগবান সকলে লাভ করুন। আর জীবনের দুঃখকে ঘটিয়ে আনন্দ লাভ করে জীবনটাকে আনন্দময় করুন, শান্তিময় করুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কোথা গেল সব? দুজনে কীর্তনে চলে গেছে,